হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি আজকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাব। তো আম্মু সন্ধ্যা মুরগি রান্না করছিল, আপনাদের সাথে ভিডিওটা একটু শ্যুট করলাম। আম্মু সমস্ত মশলা দিয়ে কষাচ্ছে এবং কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিল। আসলে আমি পুরো ভিডিওটা দেখাতে পারছি না। তারপরে কাঁচামরিচ দিয়ে দিল। এখন আস্তে আস্তে তেজপাতা, গরম মশলা এগুলো দিয়ে দিবে। তারপর ভালো করে মাংসটাকে কষিয়ে ঝোল দিয়ে দিবে। আজকে আমি মাংস রান্নাটা দেখাতে পারলাম না, পরে কোনো এক ভিডিওতে তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করব। তো আমরা ভাত খাওয়ার পরে চা খেয়ে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিলাম। ওই মুহূর্তটা আসলে আমি ক্যামেরা বন্দি করিনি, কারণ ওই সময়টা খুবই কষ্টকর। এতেও আমরা অনেকটা দূর চলে এসেছি। রাস্তায় অনেকটা জ্যাম ছিল। তো যেতে যেতে বাসায় সবার কথা খুব মনে পড়ছিল। আমি যখনই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাই তখনই আমার বুকের ভেতরটা খুব ভারী হয়ে আসে। সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। এটা অবশ্য প্রত্যেকটা মেয়েরই হয়। ছোটবেলা থেকে যেখানে এতটা বড় হয়েছি, সেই বাবা মাকে ছেড়ে অন্যের বাড়িতে চলে যেতে হয়। ওই বাড়িটাকেই আমাদেরকে আপন করে নিতে হয়। আমার বিয়ে হয়েছে 5 বছর শেষ হবে। তো প্রত্যেকবারই যাওয়ার সময়টা আমার বুকের ভেতরটা ভারী হয়ে আসে। খুব কান্না পায়, কাউকে বুঝতে দেই না। তো আমরা অনেকটা এগিয়ে এসেছি। এই তো রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, থেমে থেমে জ্যাম হচ্ছিল। যেতে যেতে রাস্তার দিকে তাকিয়েছিলাম আর বাইরের পরিবেশটা উপভোগ করছিলাম। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আস্তে আস্তে আমরা আই কেয়ার হসপিটালের সামনে চলে এলাম। সেদিন আমার সাথে আমরা যে গাড়িতে করে এসেছিলাম সেখানে আমার সাথে আমার হাজব্যান্ড, আমার ছেলে আর 2টা আপু ছিল, আর একটা আপুর 2টা বেবি ছিল। সেই দিন ওই আপুদের সাথে গল্প করতে করতে আমরা সময়টা পার করেছিলাম। খুব ভালো লেগেছিল তাদের সাথে সময়টা পার করতে। আমরা বাসা থেকে রাত 9টায় বের হয়েছিলাম। বাড়িতে শ্বশুর বাড়িতে পৌঁছাতে ভোর 4টা বেজে গিয়েছিল। তো এই দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আমি অনেকটা পথ ভিডিও করেছি। পথে আমরা মাঝখানে অনেকটা সময় বিরতি নিয়েছিলাম, আমরা খাওয়া দাওয়া করেছিলাম। একটা হোটেলের সামনে থেমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এই তো দেখো রাস্তায় কতটা জ্যাম। তো রাস্তায় যেতে যেতে শেষের দিকটা অনেক খারাপ লাগছিল, কারণ এতটা সময় গাড়ির ভিতর থাকতে থাকতে অস্থির হয়ে গিয়েছিলাম। আমার ছেলেটাও মোটামুটি একটু জ্বালাচ্ছিল। এটা দেখো রাস্তার মাঝখানে কোথাও কোথাও অন্ধকার আর কোথাও কোথাও আলো জ্বলছে। তো তোমরা দেখতে থাকো। আসলে বাবার বাড়ি থেকে প্রত্যেকটা মেয়েরই যাওয়ার সময় খুব কষ্ট লাগে। এটা প্রত্যেকটা মেয়েরই মনে হয়।
যারা আমার আপুরা আছেন তারা বুঝতে পারবেন, বিবাহিত আপুরা। এই তো আমরা সেতুর কাছাকাছি চলে এসেছি। এখানেও মোটামুটি একটু জ্যাম ছিল, ভিড় ছিল। এটা গত 27 তারিখের ভিডিও। তো তারপরে তো লকডাউন করে দিবে বলেছে, এই জন্য রাস্তায় জ্যামটাও অনেকটা ছিল। এই তো সেতুর উপরে চলে এসেছি, আর যেতে যেতে বাহিরের পরিবেশটা উপভোগ করছি। আসলে রাতের পরিবেশটা খুব ভালো লাগলো, রাতের জার্নিটা খুবই ভালো লেগেছে। আমরা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আসলে আমি ভিডিওটা ওইভাবে করতে পারিনি, মোটামুটি করেছি। এই তো আমরা গাড়ির মধ্যে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। ওই দুইটা আপু যার যার বাড়িতে নেমে গিয়েছিল, আর আমরা আমাদের বাড়ির জন্য আবার রওনা হলাম। এই তো বাড়িতে পৌঁছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো আর ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিও এবং সবার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।